স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। এটা একটা সিরিজ আকারে ধারাবাহিকভাবে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর একটা টিউটোরিয়াল। আজকে 10 নম্বর টিউটোরিয়াল। আজকে এই র্যাঙ্কিং ফ্যাক্টরের এটা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরের লাস্ট টিউটোরিয়াল, 10 নম্বর সিরিজ। সেটা হচ্ছে যে অফ পেজ ওয়েব স্প্যাম ফ্যাক্টর। এটা 10টা ক্যাটাগরিতে গুগলের 202টা র্যাঙ্কিং ফ্যাক্টর ভাগ করা আছে। এটা হচ্ছে লাস্ট নাম্বার আজকে। তো আসি আমরা মূল আলোচনায়। আনন্যাচারাল ইনফ্লাক্স অফ লিঙ্ক। আনন্যাচারাল ইনফ্লাক্স অফ লিঙ্ক কি জিনিস? আনন্যাচারাল বলতে ধরেন একটা লিঙ্কের একটা সাইটের লিঙ্ক প্রোফাইল যেরকম হওয়া উচিত, সব ধরনের মানে লিঙ্ক ডাইভার্সিটি আর কি, সব ধরনের সোর্স থেকে লিঙ্ক নেওয়া উচিত। কিন্তু যদি একটা সাইটের 500 ব্যাকলিঙ্ক আছে, 500 ব্যাকলিঙ্কই ব্লক কমেন্টিং, তাহলে এটা কিন্তু ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল হলো না, এটা আনন্যাচারাল ইনফ্লাক্স অফ লিঙ্ক হয়ে গেল। এ সাডেন ইনফ্লাক্স অফ লিঙ্ক ইজ এ শিওর ফায়ার সাইন অফ ফনি লিঙ্কস। মানে আপনার লিঙ্কটা অবশ্যই মানে অনেকগুলো সোর্স থেকে ব্যাকলিঙ্ক নিতে হবে। আনন্যাচারাল লিঙ্ক আনন্যাচারাল ইনফ্লাক্স লিঙ্ক হওয়া যাবে না। এটা আনন্যাচারাল ইনফ্লাক্স লিঙ্ক হচ্ছে যে অফ পেজ ওয়েব স্প্যাম একটা ফ্যাক্টর। পেঙ্গুইন পেনাল্টি, আমরা পান্ডা পেনাল্টি কথা জানি, সবচেয়ে বড় একটা গুগলের আপডেট। পেঙ্গুইন আপডেটটা আরো বড় আপডেট। তো পান্ডা আপডেটটা হলো যে আপনার অন সাইট বা অন পেজ বিষয়গুলোতে পেনাল্টি খাইছে, যেগুলো সাইটে পেনাল্টি খাওয়ার কথা। আর পেঙ্গুইন আপডেটের ফলে অফ সাইট বা অফ পেজের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে। তো পেঙ্গুইন পেনাল্টি তাহলে কি? এটা অফ পেজের বিষয়। Sites that were hit by Google Penguin are significantly less visible in the searches. যেগুলো সাইট পেঙ্গুইন পেনাল্টি খেয়েছে সেগুলো লেস ভিজিবল, মানে কতগুলো ডিইন্ডেক্স হয়ে গেছে বা কতগুলোকে পেনাল্টি দেওয়া হয়েছে, সেগুলো অফ পেজ ওয়েব স্প্যামের কারণে। আচ্ছা, লিঙ্ক প্রোফাইল উইথ হাই পার্সেন্ট অফ লো কোয়ালিটি লিঙ্কস। লো কোয়ালিটি লিঙ্কস কি জিনিস? মানে যেই আপনার ধরেন ব্যাকলিঙ্ক 500, তার মধ্যে সবগুলো ব্লক কমেন্টিং এবং সবগুলো ব্লক নতুন, এটা হচ্ছে লো কোয়ালিটি লিঙ্কস। হাই কোয়ালিটি লিঙ্ক কি? অনেক অথরিটি সাইট থেকে ব্যাকলিঙ্ক, যেগুলো ডোমেন অথরিটি, পেজ অথরিটি অনেক বেশি, বা পেজ রিং অনেক বেশি, এগুলো সাইট থেকে লিঙ্ক নেওয়াটা হচ্ছে যে হাই কোয়ালিটি লিঙ্ক। আর লো কোয়ালিটি লিঙ্ক কি? ধরেন নতুন নতুন ব্লগ আসছে আপনার রিলেটেড, এই ব্লগগুলো থেকে আপনি ব্যাকলিঙ্ক নিলেন, এটা কিন্তু লো কোয়ালিটি লিঙ্ক। Lots of link from source commonly used by black hat SEO link blog like blog commenting or forum profile may be a signal of gaming the system. অতিরিক্ত ব্লগ কমেন্টিং বা ফোরাম পোস্টিং, শুধুমাত্র ব্লগ কমেন্টিং বা ফোরাম পোস্টিং নিলেন, এটা কিন্তু গুগল মনে করবে সিস্টেমটাকে গেম করার জন্য বা সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আমরা কাজ করতেছি, এই জন্য সেই সাইটটাকে পেনাল্টি দিবে। এটা একটা অফ পেজ ওয়েব স্প্যাম ফ্যাক্টর। লিঙ্ক উইথ হাই পার্সেন্ট অফ লো কোয়ালিটি লিঙ্কস। আচ্ছা, লিঙ্ক ইন ডোমেইন রিলেভেন্সি। আমি আগের টিউটোরিয়ালগুলোতে বলেছি যে গুগলের বেসিক কিছু থিম আছে যেটার উপর গুগল বেস করে আছে, যেরকম রিলেভেন্সি এবং অথরিটি। গুগল সবসময় চায় যে অথরিটির রেজাল্ট দেখাইতে এবং রিলেভেন্ট রেজাল্ট দেখাইতে। তো লিঙ্ক ইন ডোমেইন অবশ্যই রিলেভেন্ট থাকতে হবে। আপনি যে সাইট থেকে ব্যাকলিঙ্ক নেবেন সেই সাইটটা আপনার সাইটের রিলেটেড হতে হবে। আপনি ধরেন আপনার সাইটে গেম সাইট, ভিডিও গেম বা গেম নিয়ে আপনার সাইট, আপনি এখন মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাইট থেকে যদি ব্যাকলিঙ্ক নেন, এটা কিন্তু রিলেভেন্ট হলো না। The famous analysis by micrositemaster's.com found that site with an unnatural high amount of link from unrelated site were more susceptible to penguin. যদি অতিরিক্ত ব্যাকলিঙ্ক থাকে এবং সেগুলো আনন্যাচারাল এবং আনরিলেটেড ওয়েবসাইট থেকে, তাহলে পেঙ্গুইন পেনাল্টি খাবার সমূহ সম্ভাবনা আছে ওই সাইটটার, এটা বোঝানো হয়েছে। পার্সেন্ট অফ লিঙ্ক কামিং ফ্রম ওয়েবসাইট ইন দ্য সেম নিশ। সেম নিশ বলতে সেম ক্যাটাগরি ওয়েবসাইট। ধরেন আপনি ক্যাটাগরি হলো যে হোম গার্ডেন টুলস নিয়ে, হোম গার্ডেন টুলস নিয়ে যে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো থেকে আপনি ব্যাকলিঙ্ক নিতে পারেন বা তাদের ব্যাকলিঙ্ক দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি হোম গার্ডেন টুলস নিয়ে সাইট করছেন আর ব্যাকলিঙ্ক নিলেন যে ইলেকট্রনিক্স থেকে, এটা কিন্তু রিলেভেন্ট হলো না। আনন্যাচারাল লিঙ্ক ওয়ার্নিং, এটা কি জিনিস? গুগল সেন্ট আউট থাউজেন্ডস অফ গুগল মাস্টার টুল নোটিস to detect unnatural link messages. This usually preceded that a ranking drop, although not 100% of the time. মানে গুগল ওয়েবমাস্টার টুলের মধ্যে সবকিছুই অ্যালার্ম করে দেয়। ওয়েবমাস্টার টুলের মাধ্যমে গুগল যত ধরনের আপনি
প্রবলেম আপনার সাইটের সবগুলা মেসেজ ওয়েব মেসেজ টুলের মধ্যে পাওয়া যায়। তো এখানে বলছে আনন্যাচারাল লিঙ্ক ওয়ার্নিং। গুগল যদি কোনো মেসেজ দেয় আনন্যাচারাল লিঙ্কের ব্যাপারে, তাহলে সেই লিঙ্কটা সাথে সাথেই রিমুভ করতে হবে, না হলে আপনি পেনাল্টি খেয়ে যাবেন। লিঙ্ক ফ্রম সেম ক্লাস সিআইপি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আপনার আমি একটা ডোমেইন নিছি, মানে হোস্টিং নিছি আর কি, যেখানে 10টা ডোমেইন হোস্ট করা যাবে। এখন আমার তো হোস্টিং তো একটাই, হোস্টিং এর আইপি একটাই। তো এই ক্ষেত্রে আমি যদি আমার 10টা সাইট ওখানে হোস্ট করাই এবং প্রত্যেকটা সাইটে একটা থেকে একটা ব্যাকলিঙ্ক দেই, সেটা কিন্তু খুবই খারাপ হবে। হ্যাঁ, এটা সেম সার্ভার আইপি মে বি এ সাইন অফ ব্লক নেটওয়ার্কিং লাইট লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক যেটা বলা হয়, পিভিএন লিঙ্ক বিল্ডিং যেটাকে বলা হয় আর কি। তো কখনোই আমি আমার একই হোস্টিং এ হোস্ট করানো সাইট থেকে একটা সাইট থেকে আরেকটা সাইটে লিঙ্ক দিব না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। লিঙ্ক ফ্রম সেম সি ক্লাস আইপিস। পয়জনাস anchor text. Having poison anchor text, especially pharmacy keyword, pointed to your site may be a sign of spam or hacked site. Either way, it's hurt your site ranking. ধরেন আপনি সাইটের ব্যাকলিং নিছেন হচ্ছে যে ফার্মেসি কিওয়ার্ড থেকে, যে ফার্মেসি রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, মানে ধরেন ভাইগ্রা বা এই ধরনের যে মেডিসিন আছে যেগুলি, বা মারিজুয়ানা, এই মেডিসিনগুলো যে ওয়েবসাইটে এই কিওয়ার্ডগুলো আছে, এগুলো সাইট থেকে যদি আপনি ব্যাকলিং নেন, সেক্ষেত্রে এটা আপনার পয়জনাস অ্যাঙ্কর টেক্সট হিসাবে বিবেচিত হবে, যেখানে পেনাল্টি খাওয়ার সম্ভাবনা থাকবে। ম্যানুয়াল পেনাল্টি। Google has been known that hand out manual penalties like in the publicized Interflora Fascisco. এটা কি জিনিস? গুগল তো আপডেটের ফলে ওয়েবসাইটগুলো তো ব্যান খায়, যারা যারা ইলিগাল কাজ করে। আবার ম্যানুয়ালি গুগল ডেইলি ধরেন 1 লাখ মতো ওয়েবসাইট চেক করে, ম্যানুয়ালি চেক করে। একটা ওয়েবসাইট আসলো, ওইটাকে ধরে সে টেস্ট করবে সেটা কি কোনো স্পামিং করছে কিনা, অন পেজ অফ পেজ স্পামিং করছে না, সেগুলো দেখে ধরে গুগল সেগুলোকে যদি কোনো স্পামিং করে তাহলে পেনাল্টি দিবে, আর যদি স্পামিং না করে তাহলে গুগল সেটাকে ছেড়ে দিয়ে দিবে, পাস করে দিবে। এটি হচ্ছে যে ম্যানুয়াল পেনাল্টি। গুগল ম্যানুয়ালি সাইটগুলোকে ধরে ধরে পেনাল্টি দেয়। Selling links. Selling links can definitely impact toolbar page rank and may hurt your search visibility. মানে সেলিং লিঙ্কস এই কথাটা যে ওয়েবসাইটের মধ্যে থাকবে, সেখান থেকে যদি আপনি ব্যাকলিঙ্ক নেন, বা স্পন্সর্ড লিঙ্ক একটা কথা আছে, এই কথাগুলো যদি ওয়েবসাইট থাকে এবং ওই ওয়েবসাইট থেকে যদি আপনি ব্যাকলিঙ্ক নেন, সেক্ষেত্রে গুগল বুঝবে এগুলো লিঙ্ক কিনে নেওয়া হয়েছে। হ্যাঁ, সেখান থেকে গুগল ব্যাকলিঙ্ক নিলে সেই ব্যাকলিঙ্কের কারণেই কিন্তু আপনি পেনাল্টি খেয়ে যাবেন। আচ্ছা, গুগল স্যান্ডবক্স, এই এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, একটু সময় নিয়ে বলবো। গুগল স্যান্ডবক্সটা কি জিনিস? গুগল স্যান্ডবক্সটা হচ্ছে যে গুগলের হাজতখানা। হাজত বলতে আমরা সাধারণত কি বুঝি? কেউ কোনো কেস খেয়ে গেল, তাকে হাজতে রাখা হলো, এবার সে তার মামলাটা বিচারাধীন বা প্রক্রিয়াধীন, বিচার চলতেছে। বিচার যখন কমপ্লিট যেদিন হবে, সেদিন সে হাজত থেকে হয় মুক্তি পাবে, না হয় পার্মানেন্ট সে কারাবাস করবে, 14 বছর, 10 বছর, 5 বছর, যা হোক। তা গুগল স্যান্ডবক্স হচ্ছে যে গুগলের হাজতখানা। একটা সাইটকে যখন গুগল ম্যানুয়ালি চেক করে বা সন্দেহ মনে হলে গুগল সেটাকে স্যান্ডবক্সে রাখে দেয়, এবং তারপর থেকে সে চেক করে অন পেজ ওয়েব স্পাম হয়েছে কিনা, অফ পেজ ওয়েব স্পাম হয়েছে কিনা, সেটা গুগল নিজে নিজে চেক করে এবার যদি কোনো সমস্যা না পায়, তাহলে গুগল এটাকে ছেড়ে দেয়, ওকে করে পাস করে দেয়। আর যদি কোনো সমস্যা পায়, তাহলে ওটাকে পেনাল্টি দেয়, ডিইন্ডেক্স করে দিবে, অথবা আপনার সার্চ র্যাঙ্কিংয়ে পিছিয়ে দিবে। এটি হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে গুগল স্যান্ডবক্স। নিউ সাইট দ্যাট গেট ইন সার্টেন ইনফ্লাক্স অফ লিঙ্ক আর সামটাইম পুট ইন দ্য গুগল স্যান্ডবক্স। নতুন একটা সাইট করলেন, নতুন সাইটে হঠাৎ করে রাতারাতি হাজার হাজার ব্যাকলিঙ্ক, এটা সাইট তখন গুগল তখন ওই সাইটটাকে স্যান্ডবক্সে নিয়ে নেবে, হুইচ টেম্পোরারিলি লিমিটস সার্চ ভিজিবিলিটি। স্যান্ডবক্সে থাকাকালীন আপনার সার্চ ভিজিবিলিটি কমে যাবে, এটা টেম্পোরারিলি। আবার স্যান্ডবক্স থেকে গুগল যখন আউট করে দেবে, তখন আপনি আবার আপনার ট্রাফিক ফিরে পাবেন। আচ্ছা, গুগল ড্যান্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মজার জিনিস। সেটা কি? ধরেন একটা সাইট আমি র্যাঙ্ক করাচ্ছি, মানে এসইও করতেছি, সাইটটা ব্যাকলিং শুরু করছি, অন পেজ ওকে, তারপরে ব্যাকলিং করছি, 1 সপ্তাহ করলাম, 2 সপ্তাহ করলাম, 3 সপ্তাহ করলাম, 1 মাস করলাম, করে সাইটটা মোটামুটি অনেকটা র্যাঙ্কে চলে আসছে, ধরেন ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে চলে আসছে।
আবার ব্যাকলিং করতেছি দ্বিতীয় মাসে আসে দেখলাম যে আবার র্যাঙ্কটা পিছিয়ে গেছে, 3 নাম্বার 4 নাম্বার পেজেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে বিষয়টা র্যাঙ্কিং এর যে এসইও করার সময় একটা সাইটের র্যাঙ্কিং এ যে হেরফের হয়, এটি হচ্ছে গুগল ড্যান্স। মানে গুগল র্যাঙ্কিং এ যদি কোনো সাইট ধরেন দেখলেন যে আজকে দেখলেন আপনার ফার্স্ট পেজে আছে, এক সপ্তাহ পর ব্যাকলিং করার পর দেখলেন যে আপনার সেকেন্ড পেজে চলে গেছে, এখানে মাথা খারাপ করার কিছুই নেই। এটাকেই বলা হচ্ছে গুগল ড্যান্স। এটা আপনার গুগল এটাকে চেক করে। হ্যাঁ, দ্য গুগল ড্যান্স ক্যান টেম্পোরারিলি শেক আপ র্যাঙ্কিংকে ঝাঁকায়। অ্যাকর্ডিং টু দ্য গুগল প্যাটেন্ট, this may be a way for them to determine whether or not a site is trying to game algorithm. মানে গুগল দেখে যে এটাকে অ্যালগরিদমটাকে গেম করার জন্য সাইটটাকে ব্যাকলিং করছে কিনা। হ্যাঁ, এটা দেখার জন্য গুগল ইউজ করে। আচ্ছা, ডিসেভো টুলস খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ইউজ অফ দ্য ডিসেভো টুলস মে রিমুভ এ ম্যানুয়াল অর অ্যালগরিদম পেনাল্টি ফর সাইট দ্যাট উই হ্যাভ আর ভিকটিম অফ নেগেটিভ এসইও। বা নেগেটিভ এসইও বলতে ব্ল্যাক হ্যাট এসইও বা আনএথিক্যাল এসইও করার ফলে যদি আপনি কোনো পেনাল্টি খান, অন পেজে হোক অফ পেজে হোক, সেই ক্ষেত্রে গুগল ওয়েবমাস্টার একটা টুল আছে, গুগল ডিজেভো টুল। আপনি গুগল ওয়েবমাস্টারে যাই গুগল ডিজেভো টুল লিখে সার্চ দিতে চলে আসবে। এই গুগল ডিজেভো টুলের কাজ হলো পেনাল্টি থেকে রিমুভ করার জন্য এখানে যে অ্যাপ্লাই করতে হয়। ধরেন আপনার 50টা ব্যাকলিং করছেন, তার মধ্যে 10টা আনন্যাচারাল লিঙ্ক বা হার্মফুল লিঙ্ক, এই 10টা লিঙ্কে রিমুভ করার জন্য গুগল ডিজেভো টুল থেকে আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন গুগলের কাছে যে আমার এই 10টা লিঙ্ক তুমি রিমুভ করে দাও। তাহলে আপনার ওই লিঙ্কগুলোকে গুগল রিমুভ করে দেবে। এই টুলটার নাম হচ্ছে ডিজেভো টুল। ডিজেভো করবে মানে আপনার খারাপ জিনিসগুলোকে সে রিমুভ করে দিবে। রিকনসিডারেশন রিকোয়েস্ট, আপনার একটা সাইট কোনো কারণে পেনাল্টি খেতেই পারে। হ্যাঁ, গুগলের ভুলের কারণে বা অন্য কোনো কারণে খেতেই পারে। তো এই পেনাল্টি খেলেন, তার মানে তো আপনি পেনাল্টি খেয়ে বসে থাকতে পারেন না। আপনি তখন কেজে লড়বেন, গুগলের কাছে জিজ্ঞাসা করবেন, রিকনসিডারেশন রিকোয়েস্ট দিবেন গুগলকে, বলবেন যে আপনি যদি কনফিডেন্স থাকে যে আমি কোনো ব্ল্যাক হাট এসিও করিনি, তখন রিকনসিডারেশন রিকোয়েস্ট দিতে হবে, গুগলকে বলতে হবে, মেসেজ দিতে হবে যে আমার সাইটটা টোটাল ওকে। হ্যাঁ, আমি কোনো ধরনের স্প্যামিং বা পেনাল্টির সাথে স্প্যামিং এর সাথে বা কোনো ধরনের আনএথিক্যাল কাজ এসইও করিনি, সুতরাং আমারটা আপনারা রিকনসিডারেশন করেন। হ্যাঁ, এই জন্য রিকোয়েস্ট দিচ্ছি। এটি হচ্ছে রিকনসিডারেশন রিকোয়েস্ট, মানে পেনাল্টি থেকে গুগল বাদ দেওয়ার জন্য, সাইটের লিস্টটাকে বাদ দেওয়ার জন্য যে রিকোয়েস্টটা দেওয়া হয় সেটি হচ্ছে রিকনসিডারেশন রিকোয়েস্ট। ধন্যবাদ।